মধ্যপ্রাচ্যে আবারও দ্রুত অবনতির দিকে যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর ভেঙে পড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি, কৌশলগত স্থাপনায় আঘাত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা সংঘাত পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এরই মধ্যে ইরান দাবি করেছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এসব দাবির অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এসব অভিযোগ স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ছিল তাদের প্রধান লক্ষ্য। তেহরানের দাবি, অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত ড্রোন অভিযানের মাধ্যমে ওই ঘাঁটির ড্রোন কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সুবিধায় সরাসরি আঘাত হানা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলায় মার্কিন বাহিনীর একটি ড্রোন বহর ধ্বংস হয়েছে এবং পাশাপাশি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ সুবিধা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সম্পন্ন একটি বিমান হ্যাঙ্গারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। শুধু বাহরাইনই নয়, ইরান আরও দাবি করেছে যে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিটিকেই লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী এসব অভিযানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অবকাঠামো এবং সামরিক বাংকারকে লক্ষ্যবস্তু করা হয়। ইরান বলছে তাদের অভিযানের উদ্দেশ্য ছিল সামরিক সক্ষমতার উপর সরাসরি চাপ সৃষ্টি করা এবং সাম্প্রতিক মার্কিন হামলার জবাব দেওয়া। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক এই সংঘাতের সূচনা হয় যখন যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে খুজেস্তান প্রদেশের মাশার এলাকায় একটি পানি পাম্পিং স্থাপনায় হামলার ঘটনায় একজন বেসামরিক নিরাপত্তা রক্ষী নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্র দাবি করছে। এই ঘটনার পরই তেহরান অভিযোগ তোলে যে যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করে পরিস্থিতিকে নতুন করে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে ওয়াশিংটন। ইরানের ভাষ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা এই ঘটনার মাধ্যমে বড় ধরনের ধাক্কা খেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকমের দাবি, তাদের সামরিক অভিযান পরিচালিত হয়েছে এমন সব স্থাপনাকে লক্ষ্য করে যেগুলো থেকে হরমুজ প্রণালী এবং বিভিন্ন প্রদেশে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে সম্ভাব্য হুমকি কমিয়ে আনা। তবে হামলার প্রকৃত পরিমাণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে দুই পক্ষের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে। সংঘাতের এই পর্যায়ে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসাবে পরিচিত এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এর ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া মাত্রই আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের চাপে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির কারণে এই উত্তেজনা সহজেই বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। বিশেষ করে একের পর এক পাল্টা হামলার দাবি এবং সামরিক শক্তি প্রদর্শনের কারণে ভুল হিসাব বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ঝুঁকিও বাড়ছে। কূটনৈতিক অঙ্গনেও পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। বিভিন্ন আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা কমার স্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকে এবং সামরিক জবাবকে অগ্রাধিকার দেয়, তখন আলোচনার পথ আরও কঠিন হয়ে পড়ে। এর ফলে ভবিষ্যতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই পরিস্থিতি উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে শুধু জ্বালানি বাজার নয়, অর্থনৈতিক বাণিজ্য, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং বৈশ্বিক শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে সংঘাত অব্যাহত থাকলে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ ভোক্তার উপরও পড়তে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও, ছবি এবং ক্ষয়ক্ষতির দাবি দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলোর অনেকগুলোর সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। তাই আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো যাচাই না হওয়া পর্যন্ত এই তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে তথ্যযুদ্ধ বা প্রচারণামূলক বক্তব্য ব্যবহার করে থাকে বলে বিশ্লেষকদের অভিমত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযানকে আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসাবে ব্যাখ্যা করছে, অন্যদিকে ইরান বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। দুই দেশের পরস্পর বিরোধী দাবি, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক অচলাবস্থা পুরো অঞ্চলে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে আগামী কয়েকদিনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে উপসাগর জুড়ে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এই ঘটনাকে ঘিরে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যদিও এসব দাবির অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার এবং ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও নজরদারি অবকাঠামো। বিশেষ করে কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে। এসব হামলার ফলে বিভিন্ন স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে সংঘটিত হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে নিহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পরই এই পাল্টা অভিযানের দাবি সামনে এসেছে। তেহরান বরাবরই বলে আসছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। সেই অবস্থানেরই অংশ হিসেবে এই হামলার দাবি করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে তাদের বাহিনী একাধিক অভিযানে অংশ নিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে ইরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।